ইন্টারের পরে ভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু আর পড়ালেখাটা করিনি। আর আজকে আমার ওয়াইফ যে জায়গাটায় আছে, আমি করিনি যেটা, এটা আমি আমার মানে গার্লফ্রেন্ড তখন ছিল, এখন আমার ওয়াইফ। তখন আমার ইচ্ছা ছিল এটাই যে আমি আমার ওয়াইফ দ্বারাই এই জিনিসটা, আমার আম্মুর স্বপ্নটা আমি পূরণ করব। আপনার এই জার্নিতে আপনার লাইফ পার্টনার, আপনার মানে স্টাডি জার্নিতে 4 বছরের যে গ্রাজুয়েশন, উনি কতটা সাপোর্টিভ ছিল? খুবই খুবই সাপোর্টিভ, শুধু এখন থেকে না, আমাদের রিলেশন এখন থেকে 10 বছর ধরে। তো ও আমাকে খুবই সাপোর্ট করছে এগুলাতে, বলছে যে পড়ো পড়ো পড়ো। আমি পড়তাম না, আমি পড়ার মতো না। তো আমি যখন টিভি দেখতে যেতাম বা মোবাইল স্ক্রলিং করতে থাকতাম, তখন বলতো, এই তুমি এখন অনলাইনে কেন, যাও পড়তে বসো, যাও পড়তে বসো। সবকিছুতে কোথায় সেই মানুষটা, কোথায়? এই ভাই এদিকে আসেন, আপনাকে তো খুঁজতেছি। ভাই আপনার সহধর্মিনী ফাইনালি গ্রাজুয়েশন কমপ্লিট করলো, আপনি তার সাথে আসলেন, কেমন লাগছে সব মিলে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। কারণ মানে যেটা সত্য কথা বলতে, আমার ছোট থেকে পড়ালেখা তেমন কোনো মন ছিল না। আম্মুর খুব ইচ্ছা ছিল মানে আমি পড়ালেখা করব, আর আজকে আমার ওয়াইফ যে জায়গাটায় আছে সে জায়গাটা আমিও থাকবো। কিন্তু ছোট থেকে আসলে ব্যবসায়িক একটা চিন্তা ভাবনা মাথায় ছিল, যার কারণে ইন্টারের পরে ভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু আর পড়ালেখাটা করিনি। তখন চিন্তা করলাম যে আমি করিনি যেটা, এটা আমি আমার মানে গার্লফ্রেন্ড তখন ছিল, এখন আমার ওয়াইফ। তখন আমার ইচ্ছা ছিল এটাই যে আমি আমার ওয়াইফ দ্বারাই এই জিনিসটা, আমার আম্মুর স্বপ্নটা আমি পূরণ করব। আর আমি সবসময় বলছি যে আমাদের সম্পর্কটার মধ্যেও খুব মোটামুটি খুব সমস্যা, এটা তো জানা কথাই থাকে। তো আমি সবসময় ওকে একটা কথাই বলছি যে দেখো, আমার আম্মু রাজি হবে একটা জিনিসেই, তোমার পড়ালেখা, তোমার সার্টিফিকেটই। তা আলহামদুলিল্লাহ আজকে ও যে অবস্থায় আছে, আমার আম্মু রাজি হয়েছে। প্লাস আজকে প্রায় সপ্তাহখানিক 9 দিন হয়েছে আমাদের বিয়ের। তা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে খুব ভালো আছি। আমার খুব ভালো লাগতেছে যে ভাই সে হয়তো বা কোনো কারণে গ্রাজুয়েশন করতে পারে নাই, বাট তার যে সহধর্মিনী, জীবন সঙ্গিনী, লাইফের একটা বড় অংশ, তাকে সে গ্রাজুয়েশন করিয়ে ছেড়েছে। ব্যাপারটা দারুণ ব্যাপার। ভাই আপনাদের জন্য শুভকামনা রইলো, আপনাদের লাইফ যেন সুন্দর হোক, এবং আপনার মতো এরকম সাপোর্টিভ, এরকম কেয়ারিং পার্টনার আসলে সবারই পাওয়া উচিত, তাই না? আচ্ছা, এবার ভাইয়াকে ধরেন, ভাইয়া নাই, এইরকম একটা কোশ্চেন আমি আপনাকে করবো। ধরেন ভাইয়া আপনার পাশে নাই, এখন পর্যন্ত ক্লাস করতে গিয়ে কয়জন টিচারের উপরে ক্রাশ খেয়েছেন? এটা তো আমার খেয়াল নাই আসলে কয়জনের উপরে খাইছে, মানে- হয়তো বা 2-3 জন হবে। 2-3 জন। ইউনিভার্সিটিতে একজন ছিল, নামটা মনে নেই আসলে, কিন্তু ক্রাশ খাইছি। ভাইয়া এই যে আপু জানি, ভাইয়াও জান। ভাইয়া এই যে আপু যে তার ভার্সিটির স্যারদের উপরে ক্রাশ খাইছে, আপনার একটু খারাপ লাগতেছে না? ভাই আসলে পড়ালেখার লাইফটা খুবই আলাদা। হ্যাঁ। এই লাইফের মধ্যে